আর্সেনাল এইবারের সিজনে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। তাদের অপোনেন্ট হচ্ছে কভেন্ট্রি সিটি, যারা অনেক বছর পরে আলটিমেটলি প্রিমিয়ার লিগে ফিরে এসেছে। অ্যান্ড আর্সেনাল বর্তমানে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো তাদের এইবারের সিজনে শুধু চ্যাম্পিয়ন হওয়াটাই টার্গেট হবে না, তাদের যে টাইটেলটা সেটা ডিফেন্ড করাটাও আলটিমেটলি তাদের টার্গেট হবে। সো তারা এইবার কিন্তু একটু অন্য টাইপের চ্যালেঞ্জ পাবে, কেননা তারা এত বছর তারা যেভাবে খেলে এসেছে, তারা মোটামুটি ডিফেন্সটাই ভালোভাবে করতো। তারা হচ্ছে ডিফেন্সটা ঠিক রেখে গোল একটা করে দেন হচ্ছে তারা ম্যাচ জিততো। অ্যান্ড তারা দেখেন তাদের কিন্তু পয়েন্ট লাস্ট সিজনে প্রায় 84-র মতো, কিন্তু তাদের গোল টোটাল ছিল 27-এর আশেপাশে। সো এতেই বোঝা যায় যে তারা খুব একটা বেশি গোল করতো না। কিন্তু এইবার যেহেতু তারা চ্যাম্পিয়ন, সো তাদের অ্যাগেনস্টে অনেক দলই যেটা করবে, ডিফেন্সিভ খেলবে। তাদের অ্যাগেনস্টে দেখা যাবে অপোনেন্ট মিড ব্লক লো ব্লকে খেলতে পারে, তখন যেটা হবে আর্সেনালের প্ল্যান চেঞ্জ করতে হবে, কারণ আর্সেনালই কিন্তু এতদিন মিড ব্লক লো ব্লকে খেলে আসতেছিল, বেশি ডিফেন্সিভ ফুটবলটাই খেলতো। সো সে জায়গা থেকে আলটিমেটলি এটা আর্সেনালের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আর্সেনাল এইবারের সিজনে তাদের স্ট্রাকচারও তারা চেঞ্জ করতেছে, অ্যান্ড তাদের প্ল্যানিংও তারা চেঞ্জ আনবে। তারা একটু অ্যাটাকিং ফুটবলটা খেলার চেষ্টা করবে, তাদের ডিফেন্সটা ঠিক রেখে তারা যেটা করবে হয়তোবা যে তারা আগের তুলনায় একটু বেশি অ্যাটাক করবে, বেশি গোল দিতে চাইবে, গোল বেশি তারা প্রডিউস করতে চাইবে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আর্সেনাল আলটিমেটলি তাদের এই নতুন প্ল্যানটা তারা কিভাবে মাঠে এক্সিকিউট করে সেটাই আসলে তারা ফার্স্ট ম্যাচ থেকে দেখাতে চাইবে। এখন এই ম্যাচে যদি আসি, এই ম্যাচে কভেন্ট্রি সিটি যে কাজটা করতে চাইবে, তারা চাইবে শুরু থেকেই ওপেন খেলাটা না দিতে, কারণ শুরু থেকে যদি গেমটা ওপেন করে দেয় তখন যেটা হবে যে আর্সেনাল আলটিমেটলি তাদের যে অ্যাটাকিং সাইড আছে, যে ক্রিয়েটিভ সাইড আছে, তারা ফুললি অ্যাটাকে যে গোল শুরুতে দিতে চাইবে, তখন আলটিমেটলি ম্যাচের কন্ট্রোলটা চলে যাবে আর্সেনালের উপরে। যদিও এই ম্যাচে একদম ফুললি ফেভারিট হচ্ছে আর্সেনাল, বাট কভেন্ট্রি সিটি একেবারেই ছেড়ে দেওয়ার মতো করে খেলবে না। তারা যেটা করবে, তারা শুরু থেকেই হয় মিড ব্লক অর লো ব্লকে খেলতে চাইবে। লো ব্লকে খেললে তাদের যেটা হচ্ছে আপনার, তাদের যে এরিয়া পেনাল্টি এরিয়া, সেটার আশেপাশে পেনাল্টি এরিয়ার বাইরে তাদের একটা ডিফেন্সিভ লাইন ক্রিয়েট করা, ডিফেন্সিভ শেপ ক্রিয়েট করা, যেটার কারণে আলটিমেটলি আর্সেনাল খুব সহজে স্পেস পাবে না। অন্যদিকে মিড ব্লকে যদি আসি, মিড ব্লকে যেটা করবে তারা মিডের আশেপাশে, তখন যেটা হবে তারা একটা ডিফেন্সিভ লাইন ক্রিয়েট করে ফেলবে, ডিফেন্সিভ শেপ ক্রিয়েট করে ফেলবে, যখন আর্সেনাল তাদের বিল্ড আপটা ঠিকঠাক করে না করতে পারে। অ্যান্ড কভেন্ট্রি সিটি মিড ব্লকটা এই কারণেই করবে, যখন হচ্ছে আর্সেনালের যে বিল্ড আপ করে গোল দেওয়া সেটা আটকানো যায়, সে কারণেই করবে। এখন দেখেন আর্সেনালের জন্য চ্যালেঞ্জটা কোথায়। আর্সেনালের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আর্সেনাল এই যে মিড ব্লক লো ব্লকের অ্যাগেনস্টে তারা কিভাবে গোল দিবে, এই মিড ব্লক লো ব্লকের অ্যাগেনস্টে খেলে তারা কিভাবে তাদের গোল চান্সগুলো ক্রিয়েট করবে, গোল দেওয়ার চান্সটা ক্রিয়েট করতে পারলেই কিন্তু তাদের গোল দেওয়ার পসিবিলিটিটা বাড়বে। সো সেই জায়গা থেকে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে, কেননা দেখেন এতদিন তারা যেভাবে খেলতো, তারা নিজেরা কিন্তু মিড ব্লক লো ব্লক এই ধরনের ডিফেন্সিভ খেলাটা খেলে তারা অপোনেন্টকে যে কাউন্টারে গোল দিত বা অপোনেন্টকে বিল্ড আপ করে গোল দিত, যেহেতু অপোনেন্টের মিড ব্লক লো ব্লকটা খুবই কম থাকতো, একটু ওপেন প্লেই খেলতো তাদের অ্যাগেনস্টে। সেই জায়গা থেকে এবার যেহেতু তারা চ্যাম্পিয়ন, অ্যান্ড তাদের অ্যাগেনস্টে যখন মিড ব্লক লো ব্লকটা খেলতে চাইবে অপোনেন্টে যারাই থাকবে, তখন যেটা দেখা যাবে যে তারা আলটিমেটলি এই যে মিড ব্লকের অ্যাগেনস্টে বা লো ব্লকের অ্যাগেনস্টে ডিফেন্সিভ অ্যাপ্রোচের অ্যাগেনস্টে তারা কীভাবে গোল চান্স ক্রিয়েট করে, সেটা তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে। এখন এখানে একটা কাজ আর্সেনাল করতে পারে, তারা হচ্ছে একটু উইথটা তারা কাজে লাগাতে পারে। যেমন ধরেন হচ্ছে তাদের যে উইঙ্গারগুলো তারা যদি একটু ওয়াইড প্লেটা করে, তখন দেখা যাবে তাদের যে ফুল ব্যাক যে থাকতেছে, সে কিন্তু এসে এখানে একটা কাভার আপ দিতে পারে। সে এখানে যেটা করতে পারে যে ওভারল্যাপ করতে পারে। ওভারল্যাপ করতে গেলে যেটা সুবিধা হয়, ধরেন আপনার কভেন্ট্রি সিটির যে ডিফেন্ডার যে থাকবে, সে কিন্তু ওই মুহূর্তে যে তাকে ডিসাইড করতে হবে সে আসলে কাকে কাভার করতে যাচ্ছে, কাকে মার্ক করতে যাচ্ছে। সে কি উইঙ্গারকে মার্ক করতে যাচ্ছে, নাকি ফুল ব্যাক থেকে যে এসে ওভারল্যাপ করতেছে তাকে মার্ক করতে যাচ্ছেন। এখানেই চান্সটা ক্রিয়েট হচ্ছে। এখানে যদি চান্সটা ক্রিয়েট হয়, তখন যে ব্যাপারটা আসবে, তখনই আলটিমেটলি আর্সেনালের একটা গোল দেওয়ার চান্স আসবে বা গোলে যাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সো এই জায়গাটা আর্সেনাল একটা প্ল্যান করতে পারে। অ্যান্ড ওভারঅল আর্সেনালের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে অডিগার্ডের ক্ষেত্রে। অডিগার্ড কিন্তু যে ধরনের প্লেয়ার, সে যেটা করতে চাইবে সে হচ্ছে তার যে পাসিং লাইনটা,
সে মিড থেকে আপনার ফরওয়ার্ডে যে আছে, ফরওয়ার্ডে যেই থাকবে তাকে পাস দিয়ে যে গোল স্কোরিংয়ের যে সুযোগটা ক্রিয়েট করাটা, সেটাই কিন্তু আল্টিমেটলি অডিগার্ডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। অবশ্যই আর্সেনাল পসেশন বেশি রাখতে চাইবে, তাদের পসেশনটা বেশি হবে, কিন্তু বল পসেশন বেশি রাখলে তো হবে না, তাদেরকে তো গোল দিতে হবে। সো এই কারণেই তাদের অ্যাটাকিংয়ে যারা থাকবে অ্যাটাকার এবং হচ্ছে মিডফিল্ডারদের মধ্যে এই কানেকশনটা খুব জরুরি। বিশেষ করে অডিগার্ডের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। অডিগার্ড যদি এই চান্সগুলো ক্রিয়েট করে দিতে পারে, তাহলে যেটা হবে কি, এই যে আপনার অপোনেন্টের ডিফেন্সিভ অ্যাপ্রোচ সেটাকে সহজে ভাঙতে পারবে। অ্যান্ড সেটা যদি সহজে ভাঙতে পারে তখন আর্সেনালের জন্য গোল পেতে খুব একটা কষ্ট হবে না। অ্যান্ড আই থিঙ্ক আর্সেনাল তাদের প্রথম ম্যাচটা খুব ভালোভাবে নেগোশিয়েট করবে। তাদের জন্য আরও প্লাস পয়েন্ট হচ্ছে ব্রুনোর মতো প্লেয়ার তাদের অ্যাড হয়েছে, যদিও ব্রুনো এই ম্যাচ খেলবে কিনা এখন পর্যন্ত কনফার্ম না। অ্যান্ড অন্যদিকে আপনার হচ্ছে তাদের ডিফেন্সেও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার আছে, সালিভা আছে, দেন হচ্ছে আপনার গ্যাব্রিয়াল আছে। সো এখানে আলটিমেটলি তাদের ডিফেন্স নিয়ে আপনার সন্দেহ থাকার কোনো কারণ নেই, বিকজ অফ তাদের আগের সিজনেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই ডিফেন্সের কারণেই। সো দেখা যাক এই নতুন সিজনে তাদের ডিফেন্ডাররা কিভাবে এই জিনিসটা নেগোশিয়েট করে, তারা কিভাবে সুন্দর করে ম্যাচটাকে তারা তাদের কন্ট্রোলে রাখে, গোল কনসিড না করে, অ্যান্ড অপোনেন্টের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, সেটা এখানে মুখ্য বিষয়। সো অবভিয়াসলি আজকের ম্যাচে আলটিমেটলি ফোকাসটা থাকবে হচ্ছে অডিগার্ড এবং হচ্ছে অ্যাটাকিং সাইডে যারা থাকবে তারা কতটা ভালোভাবে নিজেদের কানেকশনটা বিল্ড করতে পারে, বিটুইন দ্য লাইনে অডিগার্ড কীভাবে এক্সিকিউশনটা করতে পারে, সেটা যদি ঠিকঠাক করতে পারে আই থিঙ্ক আর্সেনাল এই ম্যাচে ক্লিয়ারলি উইন হবে। অ্যান্ড ম্যাচ প্রেডিকশনে যদি আসি, আমার কাছে মনে হয় এই ম্যাচে আলটিমেটলি আর্সেনাল শেষ পর্যন্ত 2-0 ম্যাচটা জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।